নমস্কার, আজকে আমরা এই ভিডিওতে দেখব টাইপস অফ হাফ সেল, অর্থাৎ হাফ সেল কত প্রকারের হয় আর তারা কিভাবে ফাংশন করে। ফার্স্টে যে হাফ সেলটা পড়ব সেটা হলো মেটাল আয়ন হাফ সেল। মেটাল আয়ন হাফ সেল এই ধরনের মেটাল আয়ন হাফ সেলে কি হয়, একটা এইরকম একটা সেটআপ থাকে। এইরকম একটা সেটআপের মধ্যে কি হয়, একটা মেটাল আয়ন রিলেটেড কোনো সলিউশন থাকে, আর এখানে মেটালটা থাকে, মেটাল রডটা এই সলিউশনের মধ্যে ডিপ করা থাকে। সাপোজ আমি ধরেছি যে মেটালটা যদি এম হয়ে থাকে তাহলে তারই কোনো একটা মেটাল আয়ন কন্টেনিং সলিউশন থাকবে। যদি আমি সেটাকে জিঙ্ক নিই, মেটালটাকে আমি জিঙ্ক মেটাল হিসেবে নিই, তাহলে তারই একটা আয়ন অর্থাৎ Zn2+ আয়ন আছে, এইরকম একটা সলিউশন নেওয়া হয়। এইভাবে মেটাল আয়নটার সেটআপটা তৈরি করা হয়। এবার এটাকে যখন আমি হাফ সেল হিসেবে ইউজ করছি, উই ক্যান ইউজ দ্য মেটাল আয়ন অ্যাজ আইদার অ্যানোড অর ক্যাথোড। আমরা এটাকে দুভাবেই ইউজ করতে পারি। যদি আমি অ্যানোডিক রিয়াকশনটা ধরি, তাহলে অ্যানোডে যদি রিয়াকশনটা হয় কেমন হবে, অ্যানোডে অলওয়েজ কি হয়, অক্সিডেশন রিয়াকশন হয়। অক্সিডেশন হওয়ার জন্য কি হবে, তাহলে মেটালটা কি ফর্ম করবে, মেটালটা তারই মেটাল আয়ন ফর্ম করবে Mn++ Ne। এইরকম এনটা যদি 2 1 3 এই 2 1 যা কিছু হতে পারে। যদি মেটালটা কি করে, সলিড মেটালটা অক্সিডাইজ হয়ে Mn+ তৈরি করে, সেই সঙ্গে এনটা ইলেকট্রন রিলিজ করবে। এবার আমি যদি সেই হাফ সেলটাকে ক্যাথোড হিসেবে ফাংশন করাতে চাই, তাহলে কি হবে, ক্যাথোডে কি হবে, অলওয়েজ রিডাকশন হয়। তাহলে ক্যাথোডে আমি কি হচ্ছে, রিডাকশন হবে, অর্থাৎ অক্সিডেশনের ঠিক অপোজিট রিয়াকশনটা হবে। সাপোজ Mn+, সেটাকে কি হচ্ছে n নাম্বার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি হবে, মেটাল তৈরি করবে। এইরকম অপোজিট রিয়াকশনটা হলো। অর্থাৎ এখানে কি হলো, আমি মেটালটাকে অ্যানোড হিসেবেও নিতে পারি, আবার ক্যাথোড হিসেবেও নিতে পারি। এবার হাফ সেল যখন লিখব তখন কিভাবে সেল রিপ্রেজেন্টেশনটা করব, যদি আমি সেল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে কিভাবে দেখব, যদি সেটা আমি মেটাল যদি অক্সিডেশন হিসেবে নিই, তাহলে কি হবে, এমটা কি হবে, Mn+ হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু সেল রিপ্রেজেন্টেশনটা করতে পারি। হাফ সেল অবশ্যই এটা হচ্ছে অ্যানোডিক হাফ সেল, অ্যানোডের ক্ষেত্রে অ্যানোডিক হাফ সেল। এবার ক্যাথোডিক হাফ সেলটা কী হবে, জাস্ট এর রিভার্সটা সেল রিপ্রেজেন্টেশনটা হবে, অর্থাৎ Mn+টা কি তৈরি করবে, জাস্ট M সলিড তৈরি করে। এটা হচ্ছে ক্যাথোডিক হাফ সেল। আর আমি এটাকে রিডাকশন হাফ সেল বলতে পারি। এটাকে বলি অক্সিডেশন হাফ সেল, আর এটাকে বলবো রিডাকশন হাফ সেল। অর্থাৎ দুটো রিয়াকশন অনুযায়ী আমি কিন্তু বলতে পারলাম কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। এবার যেরকম রিয়াকশনটা হলো সেই অনুযায়ী আমি দুটো হাফ সেলকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আরেকটা টাইপের হাফ সেল হচ্ছে গ্যাস আয়ন হাফ সেল। গ্যাস আয়ন হাফ সেলটা আমার কিভাবে ফাংশন করে, সেকেন্ড হচ্ছে আমার গ্যাস আয়ন হাফ সেল। গ্যাস আয়ন হাফ সেলটা কি, প্রথমে এইরকম একটা সেটআপ থাকে, যেখানে এখানে হচ্ছে গ্যাসটাকে আমাকে পাস করানো হয়, এখান থেকে গ্যাস পাস করে, আর এরই মধ্যে একটা প্ল্যাটিনাম ওয়্যার জাস্ট ডিপ করানো থাকে। প্ল্যাটিনাম ওয়্যারটা ডিপ করা থাকে, আর এখানে একটা সলিউশন থাকে। এবার প্ল্যাটিনাম মেনলি কি হয়, প্ল্যাটিনাম ওয়্যারটা কেন থাকে, মেনলি হচ্ছে গ্যাসগুলো আনরিঅ্যাক্টিভ হয়, গ্যাসগুলো কিন্তু খুব ইজিলি রিয়্যাক্ট করতে চায় না। সেক্ষেত্রে কি করে, প্ল্যাটিনাম ওয়্যারটা কি করে, ওই গ্যাসকে একটা সারফেস প্রোভাইড করে।
সারফেস প্রোভাইড করার ফলে কি হয়, ওই গ্যাসটা প্ল্যাটিনাম ওয়্যারে এসে ওই প্ল্যাটিনাম ওয়্যারের সারফেস থেকে কি করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, বা ইলেকট্রন, প্ল্যাটিনাম ওয়্যারের কাজটা হচ্ছে আইদার ইলেকট্রন দেওয়া অথবা ইলেকট্রন নেওয়া। গ্যাসটা কি হয়, আয়োনাইজ হতে পারে, প্ল্যাটিনাম ওয়্যারের সারফেসে আসতে পারে, এসে কি হয়, গ্যাসটা আয়োনাইজ হতে পারে। যখন গ্যাসটা আয়ন ফর্ম করবে, মেনলি ইলেকট্রন রিলিজ করবে, আর সেই ইলেকট্রনটা কিন্তু প্ল্যাটিনাম ওয়্যারটা ধরে রাখবে। আবার যখনই আমার এইখানে যে সলিউশনটা ইউজ করব, সেই সলিউশনটা যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে রিডিউস হয়ে গ্যাস ফর্ম করবে, তখনও কিন্তু এই প্ল্যাটিনাম ওয়্যারটা থেকে ইলেকট্রন নেবে। এইভাবে কিন্তু মেনলি এইভাবে রিয়াকশনটা হয়, গ্যাস আয়ন হাফ সেলে এই ধরনের রিয়াকশন হয়। এবার প্ল্যাটিনাম ওয়্যারের তাহলে এখানে দুটো ফাংশন। ফার্স্ট ফাংশন কি, প্ল্যাটিনাম ওয়্যারটা কেন নিচ্ছি, ইলেকট্রন কেরিয়ার হিসেবে কাজ করে, ইলেকট্রন কেরিয়ার হিসেবে কাজ করে, কেরিয়ার। আর সেকেন্ড ফাংশন হচ্ছে ও কি করে, প্ল্যাটিনাম ওয়্যার প্রোভাইডস আ সারফেস, প্ল্যাটিনাম ওয়্যার প্রোভাইডস আ সারফেস ফর দ্য গ্যাস, গ্যাসকে সারফেস প্রোভাইড করে ফর দ্য গ্যাস টু আয়োনাইজ হওয়ার জন্য, আয়োনাইজড হওয়ার জন্য কি করে, সারফেস প্রোভাইড করে। মেনলি তাহলে আমার যে রিয়াকশানগুলো হয় সেগুলো কিভাবে হয়, রিয়াকশান আমি যদি এখানে অ্যাজ এ গ্যাস, আমি যদি এটাকে আমি সাপোজ অ্যাজ এ গ্যাস আমি এইরকমই একটা সেট আপ, যার এখানে হচ্ছে আমি H2 গ্যাস পাস করাচ্ছি, আর মাঝখানে হচ্ছে প্ল্যাটিনাম ওয়্যার ডিপ করাচ্ছি, আর এখানে যে সলিউশনটা নিয়েছি H প্লাস আয়ন কন্টেনিং সলিউশন নিয়েছে, সেটা HCl হতে পারে, H প্লাস আয়ন আছে, Cl মাইনাস আছে, যাতে এই H প্লাসটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে H2তে কনভার্ট হতে পারে। এবার অ্যানোডিক কম্পার্টমেন্ট হিসেবে আমি যখন এটাকে ইউজ করব, কি হবে, এটাকে আমি যদি অ্যানোডিক কম্পার্টমেন্ট হিসেবে ইউজ করি, তাহলে কি হবে, অ্যানোডিক কম্পার্টমেন্টে কি হয়, অক্সিডেশন হয়। তাহলে এবার এই গ্যাসটা কি হবে, গ্যাসটা মেনলি আমার কি হবে, আয়োনাইজ হবে, আয়োনাইজ হয়ে কি হবে, H প্লাস দেবে আর ইলেকট্রন দেবে। এবার যদি এখানে কি আছে, যেহেতু অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ H গ্যাস ছিল, সেখানে অক্সিডাইড হয়ে H প্লাস আয়ন দিল আর ইলেকট্রন দিল। এবার আমি যদি অপোজিট রিয়াকশানটা করি, যদি আমি এটাকে ক্যাথোড হিসেবে ফাংশন করাই ক্যাথোডিক কম্পার্টমেন্টে, তাহলে কি ধরনের রিয়াকশান হবে, ক্যাথোডিক কম্পার্টমেন্টে এই জাস্ট অপোজিট রিয়াকশানটা হবে, H প্লাস ইলেকট্রনটা নেবে, জাস্ট কি ফর্ম করবে, H2 গ্যাস ফর্ম করবে। এখানে অবশ্যই অ্যাকুয়াস হবে, যেহেতু আয়ন তাহলে অ্যাকুয়া বলে লিখতে হবে। এইভাবে কিন্তু ক্যাথোডিক বা অ্যানোডিক কম্পার্টমেন্টের রিয়াকশানগুলো হয়। এবার আমি যখন সেল রিপ্রেজেন্টেশনটা দেখাবো, কিভাবে দেখাবো, হাফ সেলের যে রিপ্রেজেন্টেশনটা হবে, তাহলে সেল রিপ্রেজেন্টেশনটা দেখাই। সেল রিপ্রেজেন্টেশনটা কি হবে, আইদার আমি অ্যানোড হিসেবে যখন রিয়াক্ট করাচ্ছি তখন আমি সেল রিপ্রেজেন্টেশনটা কি লিখব, প্রথমেই লিখব কি, আমার কি রিয়াকশানটা হয়েছে, গ্যাসটা, তাহলে প্ল্যাটিনাম ওয়্যারটা ফার্স্টে লিখলাম, তারপরে মাঝখানে থাকবে গ্যাসটা, তারপরে কি লিখব, H প্লাস, যেহেতু গ্যাস আর H প্লাস আয়নটা, H2 গ্যাস আর H প্লাস আয়নটা ডিফারেন্ট স্টেটে রয়েছে, তাদেরকে বোঝানোর জন্য আমি মাঝখানে এই জাস্ট প্যারালাল লাইনটা লিখলাম। এটা গেল আমার কিসের জন্য সেল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে আমার অক্সিডেশনের জন্য সেল রিপ্রেজেন্টেশন, অক্সিডেশন হাফ সেলের জন্য আমি এই রিপ্রেজেন্টেশনটা লিখলাম। এবার লিখব সেল রিপ্রেজেন্টেশন ফর রিডাকশন হলে তাহলে কী হবে, H প্লাস থেকে H2তে কনভার্ট হয়েছে, তাহলে হবে কি, অক্সিডেশন সেল রিয়াকশানটা হয়ে গেল। এবার রিডাকশন সেল রিয়াকশানের সময় কি হবে, H প্লাস হাফ H2, অবশ্যই এখানে গ্যাস হবে, আর এখানে হচ্ছে অ্যাকুয়া যেহেতু আয়ন। আর সেলটাকে কমপ্লিট করার জন্য এই সাইডে লিখতে হলো কি, প্ল্যাটিনাম, এটা হচ্ছে রিডাকশন হাফ সেল। এইভাবে তাহলে আমার গ্যাস আয়ন হাফ সেলটা কাজ করে। এবার আমি থার্ড যে সেল হাফ সেলটার কথা বলবো, সেটা হলো থার্ড হাফ সেলটা হচ্ছে মেটাল ইনসলিবল সল্ট হাফ সেল। মেটাল ইনসলিবল
মেটাল ইনসলিবল সল্ট হাফ সেল, মেটাল ইনসলিবল সল্ট অ্যানায়ন হাফ সেল, অ্যানায়ন হাফ সেল। এখানে কি করা হয়, এই প্রকার হাফ সেলে একটা মেটাল নেওয়া হয়, তারই কোনো একটা সল্ট নেওয়া হয় যেটা কিন্তু ইনসলিবল সল্ট, অর্থাৎ খুব বেশি পরিমাণে কিন্তু সলিবল হবে না, সেটাকে আমি স্পেরিংলি সলিবলও বলতে পারি। যদি আমি সেটা সিলভার নিয়ে থাকি, তারই একটা সল্ট হচ্ছে সিলভার ক্লোরাইড AgCl, আর একটা অ্যানায়ন হচ্ছে Cl-। এই তিনটে আমার এখানে কাজ করবে। এবার AgClটা হচ্ছে কি ধরনের সল্ট, এটা হচ্ছে স্পেরিংলি সলিবল সল্ট, স্পেরিংলি সলিবল, স্পেরিংলি সলিবল মানে খুব কম পরিমাণে সলিবল হয়, এই ধরনের সল্টকে আমরা স্পেরিংলি সলিবল। আর Ag-টা এখানে কি কাজ করে, মেটাল হিসেবে ফাংশন করে, আর Cl- হচ্ছে অ্যানিয়ন। এবার এর জন্য আমাকে একটা সেটআপ লাগবে, যেই সেটআপের মধ্যে রিয়াকশনটা হবে। প্রথমে কি করে, এইরকম একটা কন্টেনার নেওয়া হয়, এর মধ্যে হচ্ছে Ag মেটালটা ডিপ করানো থাকে, এটা হচ্ছে Ag মেটাল, সেটা একটা এখানে হচ্ছে একটা সলিউশন থাকে, তার মধ্যে হচ্ছে আমার অ্যানায়নটা থাকে, আর এই Agর জাস্ট এইখানে একটা পেস্ট থাকে, সেটা হচ্ছে আমার AgCl এর পেস্ট। এই AgCl এর পেস্টটাই হচ্ছে আমার এই যে স্পেরিংলি সলিবল সল্টটা নিয়েছি সেটারই পেস্ট, AgCl এর পেস্টটা। প্রথমে আর এইখানে যদি Cl- নিই, অর্থাৎ আমি এটাকে KClও নিতে পারি, যেখান থেকে আমি Cl- অ্যানায়নটা পাবো। এবার এটা কি করবে, রিয়াকশনটা কি হবে, আমি আইদার প্রত্যেকটা হাফ সেলকেই আমি আইদার ক্যাথোড হিসেবে ফাংশন করাতে পারি, অ্যানোড হিসেবে ফাংশন করাতে পারি। তাহলে এখানে আমার যে রিয়াকশনটা হবে সেটা কেমন হবে, প্রথমে আমি যদি এটাকে অ্যানোড হিসেবে ফাংশন করাই, অ্যানোড হিসেবে যদি ফাংশন করাই কি হবে, Ag যে মেটালটা নিয়েছিলাম ওটা যে সল্ট তৈরি করবে Ag+ আর ইলেকট্রন দেবে। এবার সেই Ag+ যেটা ফর্ম করলো সেটাই আবার Cl- এর সঙ্গে রিয়্যাক্ট করে আবার ওই যে স্পেরিংলি সলিবল সল্ট AgCl ফর্ম করলো। এবার দুটো রিয়াকশনকে আমি যদি অ্যাড করি তাহলে কি পাবো, এই Ag+ এই Ag+ বোথ সাইড, এখানের Ag+ আর এই Ag+ কেটে যাবে, গেলে কি পড়ে থাকবে, Ag প্লাস Cl- তৈরি হবে AgCl প্লাস ইলেকট্রন। এইভাবে আমি এটা কি পেলাম, এখানে আমার অক্সিডেশন হচ্ছে, সিলভারের অক্সিডেশন পাচ্ছি, তাহলে এটা একটা অক্সিডেশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল, এটা হচ্ছে আমার অক্সিডেশন হাফ সেল। এবার আমি দেখব যখনই আমি এটাকে ক্যাথোড হিসেবে ফাংশন করাবো, তাহলে ক্যাথোড হিসেবে যখন ফাংশন করাবো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, ক্যাথোড হিসেবে, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে অলওয়েজ কি হয়, রিডাকশন হয়। তাহলে এটাকে যদি আমি ক্যাথোড হিসেবে ফাংশন করাই তাহলে কি রিয়াকশনটা হবে, প্রথমে আমার AgClটা, যে AgClটা আমি নিয়েছিলাম সেই AgClটা প্রথমে Ag+ আর Cl- এ কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, AgClটা প্রথমে হচ্ছে Ag+ আর Cl- এ কনভার্ট হয়ে গেল, Ag+ Cl- এ কনভার্ট হওয়ার পরে এই Agটাই আবার রিডিউস হবে, Ag+টা কি হবে, ইলেকট্রন নিয়ে তৈরি হবে Ag। এইভাবে হচ্ছে Ag+ এর রিডাকশন হলো। তাহলে এখানে ক্যাথোডে কি হলো, রিডাকশন রিয়াকশন হলো। এবার দুটো রিয়াকশনকে আমি যখনই কম্বাইন করব কি পাবো, AgCl, আর এই Ag আর Ag বোথ সাইডে কেটে গেল, তাহলে কি হবে, AgCl থেকে তৈরি হলো Ag প্লাস Cl- অপোজিট রিয়াকশনটা তাহলে আমার হলো। ক্যাথোডের ক্ষেত্রে আমার এই রিয়াকশনটা হলো, এটা হচ্ছে আমার রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল। এবার আমি যদি সেল রিপ্রেজেন্টেশনটা দেখাই তাহলে কি দেখাবো, সেল রিপ্রেজেন্টেশনটা আমার কি হবে, সেল রিপ্রেজেন্টেশনটা হবে, সেল রিপ্রেজেন্টেশন হবে এই রিয়াকশনের জন্য আমার সেল রিপ্রেজেন্টেশনটা কি হবে, এই রিয়াকশনের জন্য আমার সেল রিপ্রেজেন্টেশন হবে AgCl থেকে Agতে কনভার্ট হয়েছে, আর যেহেতু একটা অ্যানায়ন ছিল তাহলে Cl-, তারপরে হবে AgCl,
তারপর AgCl Ag, জাস্ট আমি এইটুকু দেখাবো, আমার অ্যানায়ন নিয়ে আমি ভাবতে হবে না, জাস্ট আমাকে দেখবো যে Agর অক্সিডেশন স্টেটটা কিভাবে চেঞ্জ হয়েছে। Ag প্লাস ছিল, এখানে Ag0 হয়েছে, যেহেতু এটা রিডাকশন হয়েছে তাই সে রিডাকশন সেল রিপ্রেজেন্টেশনের সময় আমি এইভাবে লিখলাম। এবার আমি যদি অক্সিডেশনের জন্য সেল রিপ্রেজেন্টেশনটা লিখি, জাস্ট আমার অপোজিট রিয়াকশানটা যে আগের পেজে যে আমি রিয়াকশানটা করলাম সেটারই আমাকে সেল রিপ্রেজেন্টেশনটা দেখাবে। তাহলে সেল রিপ্রেজেন্টেশনটা দেখাতে হবে। তাহলে ফর অক্সিডেশনের জন্য আমার সেল রিপ্রেজেন্টেশনটা কি হবে? সেল রিপ্রেজেন্টেশনটা কি হবে? জাস্ট Cl মাইনাসটা আমার এখানে থাকবে, Cl মাইনাসটা অ্যানায়ন হিসেবে থাকবে, আর জাস্ট অপোজিট রিয়াকশানটা হবে। Agটা কিসে কনভার্ট হবে? AgCl এ কনভার্ট হবে। এবার আমি Agটা কিসে কনভার্ট হলো? AgCl। এটা হচ্ছে আমার ফর অক্সিডেশনের সেল রিপ্রেজেন্টেশন। এবার এইরকম একটা আমি এক্সাম্পল দিই, যেখানে আমার এইরকম মেটাল ইনসলিবল সল্ট অ্যানায়ন হাফ সেলেরই একটা রিয়াকশন হচ্ছে। আমরা যে ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করি বিভিন্ন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা এই ধরনের একটা সেলের এক্সাম্পল। ক্যালোমেল এই ধরনের হাফ সেলের এক্সাম্পল ক্যালোমেল ইলেকট্রোডে কি হয় আমি বললাম, একটা মেটাল নেব, একটা মেটাল তারই একটা ইনসলিবল সল্ট, আমি যদি Hg নিয়ে থাকি তাহলে HgCl2, ক্যালোমেলে হচ্ছে HgCl2, আর সঙ্গে থাকে কি ওরই একটা অ্যানায়ন, সেটা হচ্ছে Cl-। এখানে হচ্ছে HgCl2টা স্পেরিংলি সলিবল সল্ট, অর্থাৎ খুব কম পরিমাণে সলিবল হয়। এবার আমাকে সেটআপটা ড্র করছে কি হয়। এখানে আমার এরকম একটা সেটআপ থাকে, যেখানে তলায় থাকে কি মার্কারি হচ্ছে লিকুইড, এখানে থাকে Hgটা থাকে, আর এখানে হচ্ছে আমার ওই পেস্টটা লাগানো থাকে, ওই যে পেস্টটা আমি নিয়েছি সেই HgCl2 স্পেরিংলি সলিবল সল্ট, ওরই পেস্ট লাগানো থাকে, আর উপরে আমার থাকে কি এই অ্যানায়নটা থাকে, আর এর মধ্যে কি করা থাকে, প্ল্যাটিনাম ওয়্যারটা ডিপ করানো থাকে, প্ল্যাটিনাম ওয়্যার। এবার আমি জাস্ট পরপর রিয়াকশানগুলো দেখব, যে বিভিন্ন ক্যাথোডিক কম্পার্টমেন্ট বা অ্যানোডিক কম্পার্টমেন্টে এরা কী ধরনের রিয়াকশান করেছে। যদি আমি অ্যানোড হিসেবে ফাংশন করাই তাহলে কি হবে, রিয়াকশানটা আমার কি হবে, প্রথমে Hgটা লিকুইড ছিল, অ্যানোডে অলওয়েজ অক্সিডেশন হয়, তাই কি হবে Hgটা Hg2 প্লাস 2 ইলেকট্রন এইভাবে কনভার্ট হয়ে গেল। এবার কি হবে, ওই Hg2 প্লাসটা আমার কি হবে, রিয়্যাক্ট করবে 2Cl মাইনাসের সঙ্গে, রিয়্যাক্ট করে কি ফর্ম করবে Hg2Cl2। এবার অ্যানোডে আমার অক্সিডেশন হলো, এবার অ্যানোডের যে হাফ সেল রিয়াকশনটা সেটাই আমি লিখে দেবো, এই দুটোকে জাস্ট কম্বাইন করে দেবো। এই দুটোকে যখনই আমি কম্বাইন করছি কি পাচ্ছি, Hg2 প্লাসটা আর এই Hg2 প্লাসটা জাস্ট বোথ সাইড এই দুটো যোগ করলে কি হবে, এটা কেটে যাবে, জাস্ট এটা আর এটা পড়ে থাকবে, আর এক্ষেত্রে কি পড়ে থাকবে, এটা আর জাস্ট 2 ইলেকট্রন। তাহলে আমার হাফ সেল রিয়াকশনটা কি হচ্ছে, 2Hg থেকে 2Hg প্লাস Cl2 2Cl মাইনাস, তাহলে এখান থেকে তৈরি হলো কি, আমার এটা কেটে যাওয়ার পরে কি পড়ে থাকবে, Hg2Cl2 প্লাস 2 ইলেকট্রন। এটাই হচ্ছে আমার সেলের যে সেল রিয়াকশন ফর অ্যানোড বা অক্সিডেশনের জন্য সেল রিয়াকশন। এবার আমি যদি এটাকে অ্যানোড হিসেবে করি তাহলে এর জন্য আমার কি হবে, সেল রিপ্রেজেন্টেশনটা তাহলে কি হচ্ছে, সেল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমি এটা থেকে জাস্ট এটা ফর্ম করেছে সেল রিপ্রেজেন্টেশনটা লিখছি, এটা থেকে এটা ফর্ম করেছে, অর্থাৎ এটা কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে, সেটাই লিখব। আর যেহেতু অ্যানায়ন হয়েছে, জাস্ট আমি লাস্টে একটা অ্যানায়ন লিখে দিতে পারি। তাহলে Hgটা কিসে কনভার্ট হয়েছে, Hg লিকুইডটা কনভার্ট হয়েছে Hg2Cl2তে, আর সঙ্গে আছে আমার কি একটা অ্যানায়ন। এটাই হচ্ছে আমার সেল রিপ্রেজেন্টেশন ফর
অক্সিডেশন, এটা হচ্ছে আমার অক্সিডেশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল, অর্থাৎ আমি এটাকে যদি অ্যানোড হিসেবে ফাংশন করাই তাহলে আমার সেল রিপ্রেজেন্টেশনটা এটাই আসছে। যদি আমি এটাকে ক্যাথোড হিসেবে ফাংশন করাই তাহলে কি হবে, ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়, তাহলে ক্যাথোডে আমার রিয়াকশনটা কি হবে, ক্যাথোডে প্রথমে হবে কি, যে পেস্টটা আমি নিয়েছিলাম Hg2Cl2, Hg2Cl2 পেস্টটা নিয়েছি, তাহলে ওটা কি হবে, ওটা ফার্স্টে হচ্ছে Hg2 প্লাসে কনভার্ট হবে, কনভার্ট হয়ে কী হবে Hg2 প্লাস 2Cl মাইনাস, এটা কিন্তু আমি এটা ধরে নেব না যে এটা অক্সিডেশন, জাস্ট নেক্সট স্টেপটা যেটা হবে সেটাই আমার ক্যাথোডে হচ্ছে রিডাকশান। সে তাহলে Hg2 প্লাসটা, এই Hg2 প্লাসটায় কী করছে, দুটো ইলেকট্রন নিয়ে জাস্ট ফর্ম করছে Hg লিকুইড। এই স্টেপটা হচ্ছে আমার এই রিডাকশানের জন্য, আর এটা জাস্ট ওই সল্টটা কীভাবে ডিসোসিয়েট করেছে সেটাই দেখানো, এটা কিন্তু আমার কোনোভাবে অক্সিডেশন নয়, এই স্টেপটাই আমার রিডাকশান, এটাকেই ধরছি। জাস্ট এটা Hg Cl2 পেস্টটা দেওয়া ছিল, সেটা কিভাবে ফাংশন করছে সেটা দেখানোর জন্য আমাকে এইভাবে দেখাতে হলো। এবার যখন আমি ফুল ক্যাথোডে যে আমি রিডাকশন হাফ সেলটা লিখবো তাহলে কী হবে, এই দুটোরই কম্বাইন, তাহলে Hg2 প্লাস যদি আমি বোথ রিয়াকশানকে অ্যাড করি Hg2 প্লাস দুটো কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কি Hg2Cl2, সেটাকে জাস্ট 2 ইলেকট্রন, আর এই সাইডে আমার কি পড়ে থাকবে 2Hg লিকুইড প্লাস 2Cl মাইনাস, এটাই আমার হচ্ছে রিডাকশন সেল। তাহলে রিডাকশনের জন্য আমাকে হাফ সেল রিপ্রেজেন্টেশনটা লিখতে হবে, তাহলে সেল রিপ্রেজেন্টেশনটা আমার কি হবে, সেল রিপ্রেজেন্টেশন ফর রিডাকশন আমার কি হচ্ছে, এইটার জন্য আমি সেল রিপ্রেজেন্টেশন করছি Hg2Cl2 থেকে তৈরি হয়েছে Hg, তাহলে রিয়াকশনটা, তাহলে সেল রিপ্রেজেন্টেশন কী হবে, Hg2Cl2 থেকে তৈরি হয়েছে Hg, আর এই সাইডে জাস্ট Cl মাইনাসটা লিখেছে জাস্ট ফর এই দুটো সেলকে কম্বাইন করে। আর এটা নিয়ে আমাকে ভাবতে হবে না, যখনই আমি এই ধরনের মেটাল ইনসলিবল সল্ট অ্যানিন হাফ সেলের কথা ভাববো তখন কিন্তু এই Cl মাইনাসটা দেখে কনফিউজ হলে হবে না, আমার জাস্ট Hgর যে চেঞ্জটা হচ্ছে সেটা দেখতে হবে, Hgটা তাহলে রিডিউস হচ্ছে, তাই এটা রিডাকশন হাফ সেল। তাহলে এবার আমি নেক্সট যে সেলটার কথা বলবো সেটা হলো অক্সিডেশন রিডাকশন হাফ সেল, অক্সিডেশন রিডাকশন হাফ সেল। এখানে কি হয়, অক্সিডেশন রিডাকশন হাফ সেলে কি হয়, একটা প্রত্যেকটার মধ্যে এটাও একটা এরকম একটা সেট আপ থাকে। এখানে কি হয়, প্ল্যাটিনাম ওয়্যার থাকে, আর এই যে পোর্শনটা এখানে থাকে, যে মেটালটা আমি নেব তারই দুটো মেটালটা দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট আছে, এইরকম একটা সলিউশন। তাহলে Fe যদি আমি নিই Fe3+ আর Fe2+ যে আয়ন আছে তারই Fe2+ আর Fe3+ রিলেটেড এই সলিউশনগুলো এর মধ্যে থাকে, প্ল্যাটিনাম ওয়্যার থাকে এর মধ্যে, প্ল্যাটিনাম ওয়্যারটা ডিপ করানো থাকে। অর্থাৎ এই ধরনের সেলে একটা মেটাল একবার কি হয়, অক্সিডাইজ হয়, একই মেটালের আবার রিডাকশন হয়। তাহলে এটাকে যদি আমি অ্যাজ অ্যানোড ফাংশন করাই তাহলে অ্যানোডে কি হয়, অলওয়েজ অক্সিডেশন, তাহলে কি হবে Fe2+টা অবশ্যই এখানে অ্যাকুয়ালিতে Fe2+টা জাস্ট অক্সিডাইজ হয়ে কি হয়, অক্সিডেশনে সবসময় কি হয়, লস অফ ইলেকট্রন হয়, অর্থাৎ গেইন অফ কি অক্সিডেশন স্টেট। এখানে Fe2+ ছিল, এখানে 3+ হয়েছে, সেই জন্য আমি এটাকে বলছি অক্সিডেশন। অ্যানোডে কি হলো, অক্সিডেশন হলো, ইলেকট্রনটা একটা ইলেকট্রন লুজ করেছি বা ছেড়ে দিয়েছি। এবার এর জন্য আমাকে কি সেল রিপ্রেজেন্টেশনটা লিখবো, সেল রিপ্রেজেন্টেশনটা তাহলে কি হবে, সেল রিপ্রেজেন্টেশনটা আমাকে লিখতে গেলে কি লিখতে হবে, প্ল্যাটিনাম ওয়্যারটা কিন্তু আমাকে আগে লিখতে হবে, প্ল্যাটিনাম ওয়্যার, তারপরে Fe2+টা কিসে কনভার্ট হয়েছে Fe3+, জাস্ট যেমন রিয়াকশন হয়েছে। আর এদের মাঝখানে আমি কমাও দিতে পারি বা এমনি মেনলি কি হয়, যেহেতু দুজন একই স্টেটে আছে, এও অ্যাকুয়াস স্টেট আর এও অ্যাকুয়াস ফেজ, অর্থাৎ সেম ফেজে আছে বলে আমি জাস্ট এটাকে মাঝখানে কমা দিয়ে ডিনোট করলাম। কেউ আবার এখানে স্ল্যাশও দেওয়া যায়,
তবে এখানে কমা দেওয়াটাই বেটার। এবার ফর অক্সিডেশন এতক্ষণ হলো অক্সিডেশন হাফ সেল, এটা হচ্ছে অক্সিডেশন হাফ সেলের রিপ্রেজেন্টেশন। এবার দেখব অ্যাজ ক্যাথোড যখন ফাংশন করছে তার ক্ষেত্রে হচ্ছে রিডাকশন হচ্ছে, রিডাকশনের জন্য আমার কি রিয়াকশনটা হচ্ছে, তাহলে এই অপোজিট জাস্ট রিয়াকশনটা Fe3+টা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে জাস্ট Fe2+ কনভার্ট হয়েছে। এটাকে আমি কি বলছি, অক্সিডেশন রিডাকশন হাফ সেল। এবার এর জন্য আমাকে কি লিখতে হচ্ছে, এর জন্য আমাকে হাফ সেলের রিয়াকশন সেল রিপ্রেজেন্টেশনটা লিখতে হচ্ছে। তাহলে সেল রিপ্রেজেন্টেশনটা কি হবে, সেল রিপ্রেজেন্টেশনটা হবে জাস্ট Fe3+টা কিসে কনভার্ট হয়েছে, Fe2+, এখানে জাস্ট কমা দিতে পারি, Fe2+-এ কনভার্ট হয়েছে, আর প্ল্যাটিনাম ওয়্যারটাকে জাস্ট লাস্টে লিখে দিলাম এইভাবে, এই সাইডে লিখলাম প্ল্যাটিনাম ওয়্যার। প্ল্যাটিনাম ওয়্যারের ওই ফাংশনটা ওই একই, জাস্ট একটা যখন ইলেকট্রন প্ল্যাটিনাম ওয়্যারটা হচ্ছে ইলেকট্রনের ক্যারিয়ার হিসেবে ফাংশন করে। কখনো যদি আমি Fe2+ থেকে Fe3+-এ কনভার্ট হয় আর এর একটা ইলেকট্রন রিলিজ করে, তাহলে এই ইলেকট্রনটা প্ল্যাটিনাম ওয়্যারে গিয়ে সঞ্চিত হবে। আবার কখনো কি হবে, Fe3+টা যখন আমার রিডিউস হওয়ার দরকার, তখন আবার ওই প্ল্যাটিনাম ওয়্যারটা থেকে আবার একটা ইলেকট্রন আসবে, সেটা আবার Fe2+-এ কনভার্ট হবে। এইভাবে কিন্তু অক্সিডেশন রিডাকশন হাফ সেলটা কাজ করে। এবার বিভিন্ন এই শুধু Fe কেন, আমি অনেক রকমের মেটাল নিতে পারি, মেটাল ক্যাটায়ন নিতে পারি, যে যদি আমি Sn2+ নিই আর Sn4+ নিই, এরাও কিন্তু এইভাবে রিডাকশন অক্সিডেশন হাফ সেল হিসেবে কাজ করতে পারে। সেবার যে আমাকে জাস্ট এই ধরনের রিয়াকশানগুলো জাস্ট করতে হবে, আর কিছুই না। Sn2+, যখন আমার Sn2+টা অক্সিডাইজ হচ্ছে Sn4+, দুটো ইলেকট্রনের জাস্ট চেঞ্জ হচ্ছে, এইভাবে আমাকে সেল জাস্ট লিখতে হবে। এর জন্য আমি যদি অ্যানোড লিখি তাহলে কিভাবে লিখব, এর জন্য Sn4+-এর অ্যানোডের ক্ষেত্রে কি হবে, Sn2+টা জাস্ট Sn4+-এ কনভার্ট হয়েছে, আর সঙ্গে কি হয়েছে, দুটো ইলেকট্রন রিলিজ করেছে। আর যদি ক্যাথোড হিসেবে ফাংশন করে, সেটা কি করবে, অপোজিট রিয়াকশনটা হবে, Sn4+, দুটো ইলেকট্রন নিয়ে জাস্ট Sn2+-এ কনভার্ট হয়েছে। এইভাবে কিন্তু দুটো, এর জন্য অ্যানোডের রিয়াকশান লিখবো, এর জন্য ক্যাথোডের রিয়াকশান লিখবো, আর সেইভাবে কিন্তু আমি সেল রিপ্রেজেন্টেশনটাও লিখতে পারবো। আশা করি বোঝা গেছে।